বার্ধক্য ভাতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রকল্পের মধ্যে এটি একটা বড়সড় প্রকল্প। যদিও বেশ কিছুদিন যাবৎ নতুনভাবে অ্যাপ্লিকেশন জমা পড়তো, কিন্তু বার্ধক্য ভাতা বন্ধ ছিল অনেকেরই। 60 বছর হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন করলেও ফলস্বরূপ পায়নি, অর্থাৎ ব্যাংকে টাকা মেলেনি বৃদ্ধদের। তাই এ নিয়ে জল্পনাও বেশ চর্চায় ছিল। বিশেষ করে ব্লক দপ্তরের কর্মীদেরকে বহু বৃদ্ধদের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এছাড়া সরকারকেও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সব কিছুরই অবসান ঘটল। রাজ্য সরকার বার্ধক্য ভাতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন। 60 বছরের ঊর্ধ্বে বার্ধক্য যারা প্রতি মাসে 1000 টাকা করে প্রদান করে থাকে, সরকার আনুমানিক সংখ্যা 20,15,000 মানুষ এই প্রকল্পের আওতায় ছিলেন। তবে এবার এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য সংখ্যা বাড়ানো হচ্ছে, এমন সিদ্ধান্ত নিচ্ছেন সরকার। এক সূত্রে খবর, আরও যে সূত্রের খবর অনুযায়ী 50 লক্ষ বৃদ্ধ এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে সরকার। বার্ধক্য ভাতা প্রকল্পে রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে। উপভোক্তা বাড়ানোর জন্য ইতিমধ্যেই সরকারি পোর্টালে সুবিধাভোগীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে। মাসের শুরুতেই সাধারণত এই টাকা প্রদান করা হয়ে থাকে। রাজ্যের 60 থেকে 80 বছর বয়সী বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য কেন্দ্রও কিছু অর্থ সাহায্য প্রদান করে থাকে। কেন্দ্রের তরফে 200 টাকা দেওয়া হয়, বাকিটা দেয় রাজ্য। এবার সেই প্রকল্পে বাড়ছে সুবিধাভোগীদের সংখ্যা। জানা গেছে কেন্দ্রের প্রদান করা অর্থ ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় পোর্টালে উপভোক্তাদের নাম তোলার কাজ শুরু হয়েছে। তথ্য অনুযায়ী রাজ্যের কোষাগার থেকে মোট 150 কোটি টাকা বার্ধক্য ভাতার জন্য খরচ করা হয়ে থাকে। এবার সেই প্রকল্পে জুড়ছে আরও 50,000 বৃদ্ধের নাম। দ্রুত সমস্ত প্রক্রিয়া শেষ করে শীঘ্রই সকলে ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পে টাকা পৌঁছে যাবে, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। এখানে পুরুষ মহিলা উভয়ে এই প্রকল্পের সুবিধা পাবে এবং বৃদ্ধদের কিছুটা হলেও উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট।